নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি খেয়া, আর আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি। আর এই ব্লগের মাধ্যমে আমি আমার আরেকটি ছোট মিনি সুন্দরবন দেখাতে চাই। দেখো বন্ধুরা, এইটা আমার ছোট্ট মিনি সুন্দরবন। আর এই সুন্দরবনের আনন্দ পেতে গেলে একটু কষ্ট করতে হবে। নিজেই নিজের সুন্দরবন তৈরি করে নিতে পারবে। আমি যেমন তৈরি করে নিয়েছি, আমার এইটা একটা সুন্দরবন। এতে আমার খুব ভালো লাগে। সকাল বিকাল এর মধ্যে থাকলে না আমার খুব ভালো লাগে। দেখো তো বন্ধুরা, তোমাদের আমার মিনি সুন্দরবনটা কেমন লাগে। সুন্দর সুন্দর ফুল গাছ, ফল গাছ, আবার এর থেকে আবার কি পাও না? এটাই তো সুন্দর, তাই না? নানা রকম ফুল গাছ, ফল গাছ, শাকসবজির গাছ, এইসব নিয়েই সময় কেটে যাবে, যেমন আমি করে রেখেছি। অনেক জায়গার দরকার নেই, একটু ছোট জায়গা হলেই হবে। দেখো, আবার প্রজাপতি আসছে, ভ্রমর আসছে, পাখি আসে, কত সুন্দর লাগছে না? নিজে আনন্দ পেতে গেলে কিছু কিছু ছোট ছোট জিনিস দিয়েই আনন্দ পেতে হয়, যেমন আমি করি। এটাই তো আনন্দ, ভালোবাসা। এই গাছগুলো কত সুন্দর লাগছে। আর এখন তো শরৎকাল পড়ে গেছে, আর শরতের আকাশে দেখো পেঁজা পেঁজা তুলোর মতো মেঘ, নীল আকাশ। আর আমার শরৎকালটা খুব ভালো লাগে। জলায় গেলে কাশফুল ভর্তি হয়ে আছে, দেখো শরতের আকাশটা, মাঝে মাঝে মেঘ আছে, আবার মাঝে মাঝে পেঁজা পেঁজা তুলোর মতো আকাশের মধ্যে দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে। দেখো বন্ধুরা, এখানে আবার সবজিও বসিয়ে রেখেছি। নানা রকমের সবজি আছে, শাক আছে। এই তো এইগুলোই তো ছোট ছোট আনন্দ, আবার কি চাই? নিজের আনন্দ উপভোগ করতে গেলে এই সমস্ত ছোট ছোট জিনিস দিয়েই আনন্দ উপভোগ করতে হয়, যেমন আমি করি। এগুলোর মধ্যে দিয়েই সময় কেটে যায়। আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কি ভালো লাগছে আমার এই সুন্দরবনটা? তাহলে একটু কমেন্ট করে, লাইক করে বলবে, তাহলে বুঝবো তোমাদের কেমন লাগছে। আমার এই সুন্দর জিনিসগুলো আমার খুবই ভালো লাগে। দেখছো বন্ধুরা, গাছগুলো কত সুন্দর হয়ে আছে, দারুণ লাগছে না? এটাই আমার সুন্দরবন। এই তো নানা রকমের ফল গাছ, যেমন সবেদা গাছ, লেবু গাছ, কুল গাছ, ফুল আবারও কত ধরনের ফুল গাছ। মিনি সুন্দরবন বলতে কাকে বোঝাচ্ছি বলো তো বন্ধুরা? এটা হচ্ছে আমার ছাদ বাগান, এটাই আমার সুন্দরবন, তাই না? কত ধরনের পাখি আসে। পাখি খাঁচায় পুষে রাখবো কেন? প্রকৃতির জিনিস নিচে দেখাবো। আমার পাখির খাঁচাতে খাঁচাতে পুষতে লাগবে না, পাখি বাসা আপনি থেকেই করেছে। বুলবুলি পাখি, এর আগের ভিডিও দেখিয়েছি বুলবুলি পাখির বাসাটা। পাখি এমনিই এসে বাসা করেছে। দেখছো বন্ধুরা, এইটাই আমার সুন্দরবন। আমার খুব ভালো লাগে, গাছপালা ভালো লাগে, পুকুর, গাছ, জঙ্গল। সামনে তো মুরগির ঘর আছে, ওই জন্য মাঝে মাঝে একটা মোরগ ডাকছে, তোমরাও শুনতে পাবে হয়তো। দেখছো আমার গাছ ভর্তি হয়ে আছে, চারিদিকে সবুজ আর সবুজ। এটাই আমার পাওনা। এদেরকেই ভালোবাসা দিলে এরাও ভালোবাসা ফিরিয়ে দেবে তোমাকে। দেখো তো কত সুন্দর লাগছে, এটা আমার খুব ভালো লাগে। আমি সকাল সন্ধে
নানা রকমের কাজের মধ্যে দিয়েও এদেরকে কাছে আসি, আর এরা খুব আনন্দ দেয়। শরতের আকাশে দেখো মাঝে মাঝে মেঘ জমছে আর হঠাৎ হঠাৎ বৃষ্টি চলে আসছে। কত সুন্দর আকাশটা হয়ে আছে, ভালো লাগছে না আমার এই সুন্দরবনটা? আমি এই ছোট ছোট জিনিস দিয়েই আনন্দ উপভোগ করি। সব কাজের ফাঁকে এইগুলোও করা যাবে। দেখছো কত সুন্দর লাগছে। নানা ধরনের ফুল গাছ আছে। সব গাছে তো ফুল ফোটেনি, তাও দেখাই যেগুলো যেগুলো ফুটেছে। তাহলে আমার সুন্দরবনের সুন্দরী গাছ কত সুন্দর দেখেছো? দেখো, এই দেখো নয়নতারা, জবা ফুল, কত রকমের জবা ফুল আছে, নয়নতারা আছে, কুঞ্জলতা আছে, নানা ধরনের ফুল আছে, টগর ফুল আছে। নানা ধরনের ফুল আছে। করবী আছে, কলকে আছে, সবেদা গাছ আছে, কুল গাছ আছে, লেবু গাছ আছে, নানা ধরনের গাছ আছে। তোমরাও যদি এইরকম ধরনের ছোট্ট জায়গা হলেই হবে, নানা ধরনের গাছ বসানো যায়। আমারও এইটা ছোট জায়গা, অনেকটাই ছোট জায়গা, তবু আমি এই ছোট জায়গার মধ্যে গাছ বসিয়ে রেখেছি, যেহেতু আমি সবুজ ভালোবাসি। ঝোড়ো হাওয়া বইছে। হঠাৎ করে কালকে ঝড় এসে গিয়েছিল, আমার টবগুলো সব উল্টে দিয়েছিল। বিকেলবেলা ছাদে এসে দেখি আমার টবগুলো উল্টে পড়ে আছে, বড় বড় গাছগুলো পড়ে গেছে। তাহলে ভালো লাগছে বন্ধুরা আমার এই সুন্দরবনটা? দেখো তো আমার কুঞ্জলতায় কত সুন্দর একটা ফুল ফুটে আছে, কালার দেখো কত সুন্দর লাগছে কালারটা। তাহলে বন্ধুরা আমার এই সুন্দরবনটা কেমন লাগলো? আর যদি ভালো লাগে তোমাদের, তাহলে একটু লাইক কমেন্ট করে দেবে। আর যদি নাও ভালো লাগে সেটাও কমেন্টে বলবে, কারণ তোমাদের সাপোর্টে আমি আরেকটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব, তাই না বন্ধুরা? তাহলে আমার ভিডিওটা তো আর বেশি দেখাতে পারছি না, যেহেতু ছোট ভিডিও। আমি ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্য সচেতন থাকবে।
আর এই সব আনন্দ পেতে গেলে একটু নিজেরা সামান্য একটু কষ্ট করলেই একটু আনন্দ পাওয়া যায়, এই যে আমি যেমন পাচ্ছি। তাহলে ভিডিওটা শেষ করলাম। টাটা।